গোলাপ দিয়ে কি হয় তুই জানিস না কুত্তা? না, সত্যি জানি না। তোর জানতে হবে না। ওকে বাই। অনন্যা রাগে কিছু বলল না, শুধু ফুঁসতে থাকে। অনন্ত রুমের দরজা খুলে চলে যাবে, এমন সময় কিভাবে আবার ফিরে আসে অনন্যার দিকে। অনন্তের এভাবে আসা দেখে অনন্যা অন্যদিকে ঘুরে দাঁড়ালো। অনন্ত গিয়ে অনন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কুত্তা ছাড় বলছি আমাকে। সরি, ভুল হয়ে গেছে। ফুল 2টা না 20টা আনবো। আনতে হবে না তোর। খুব রাগ হয়েছে তাই না? না, হয়নি। অনন্ত জানে যে অনন্যা অনেক রাগ করেছে। অনন্ত অনন্যাকে তার দিকে ঘোরালো আর খুব কাছে টেনে নিল, আর অনন্যা ঠোঁটে একটা চুমু এঁকে দিল। কি গো, রাগ কমেনি? কমেছে, তবে একটু। তাই? ফুল কিন্তু নিয়ে আসবে। ওকে বাবু সোনা, তা নিয়ে আসবো। মিষ্টি খেয়ে তো তোতলা হয়ে গেলে নাকি? কই মিষ্টি খেলাম? এই যে মাত্রই তো খেলে। আরে না। বুঝি বুঝি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই, না না না, অনেক ভিজে গেছে, অফিসে দেরি হয়ে যাবে, এখনই যাও। সত্যি তো। ওকে বাই। অনন্ত চলে গেল। অনন্যা লাস্ট বারের মতো বলে দিল, ফুলটা নিয়ে আসলে ঘরে ঢুকিয়ে দেব না কিন্তু। অনন্যা ভাবছে কথাটা শুনলো কিনা। ধুর, শুনছে মনে হয়। অনন্ত অফিসে এসে প্রথমে তিথির সাথে দেখা করে তিথি কাজের কথা ছাড়া আর একটা কথাও বলল না অনন্তকে। অনন্তের দিকে তাকালোও না তিথি। এদিকে অনন্তের কোনো খেয়ালই নেই, কারণ সে তো আর তিথিকে ভালোবাসে না। সারাদিন কাজ করার পর অফিস শেষ হয় রাত 8টায়। অনন্ত অফিস থেকে বেরিয়ে দেখে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কখন থামবে তার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তার সামনে তিথি তার গাড়ি এনে দাঁড় করালো। গাড়িতে ওঠো, পৌঁছে দিচ্ছি। না ম্যাডাম, ঠিক আছে। ওঠো বলছি। না ঠিক আছে, আমি যেতে পারবো। বৃষ্টি কখন থামে বলা যায় না। তুমি বাসায় না গেলে বোন অনেক টেনশন করবে আর তোমাকে মিস করবে, তাই বলছি ওঠো। এত জোরাজুরি দেখে অনন্ত গাড়িতে বসলো। গাড়িটা তিথি চালাচ্ছিল, তার পাশে অনন্ত বসা। খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে তিথি গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছিল। দুজন চুপচাপ ছিল। হঠাৎ তিথি অনন্তকে প্রশ্ন করলো, অনন্যাকে কতটুকু ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি, সেটা বলেও বোঝাতে পারবো না। এই কয়েকদিনে এত ভালোবেসে ফেলেছো? না, তাহলে? ওর সাথে আমার পরিচয় তো অনেক আগে থেকে। মানে? তাহলে শোনেন বলছি। অনন্যা আর অনন্তর সেই পূর্বের ঘটনাগুলো সব বলল। ও এই ব্যাপার। হুম। দুজন যখন দুজনকে ভালোই বাসতে, তাহলে মাঝখানে এতদিন দূরে ছিলে কেন? জানি না। হ্যাঁ, ভালো আমিও বাসি তোমাকে, ওর থেকেও বেশি। তোমার বাসায় পৌঁছে গেছি। অনন্ত বাইরে তাকিয়ে দেখলো বাসার সামনে পৌঁছে গেছে। আপনি আমার বাসা চিনলেন কিভাবে? সেটা তোমাকে জানতে হবে না। আচ্ছা, তাহলে ভেতরে চলেন। না, অন্য একদিন। আসেন আজকেই। বললাম তো অন্য একদিন। অনন্ত গাড়ি থেকে নামবে, হঠাৎই তিথি তাকে টেনে ধরল। অনন্ত পেছন ফিরে দেখে তিথি সে আগের মতো কান্না করছে, অঝরে পানি পড়ছে চোখ দিয়ে। শোনো, হ্যাঁ বলেন। ভালোবাসি তোমায়। তিথি সহ্য করতে না পেরে অনন্তকে জোরে আঁকড়ে ধরে লিপ কিস করলো। অনন্ত তো সেই রকম অবাক, তিথি এগুলো কি ধরনের পাগলামি করছে। অনন্ত জোর করে কোনো রকম তিথিকে ছাড়িয়ে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিল। এগুলো ঠিক করলেন না আপনি? অনন্ত গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। তিথি গাড়ি স্টার্ট করে চলে যায়। এদিকে অনন্তের টেনশন অনেকটা বেড়ে গেছে। তিথি ম্যাডাম আজকে তার সাথে এটা কি করলো? অনন্ত সোজা তার রুমে গিয়ে শুয়ে পড়লো। সে এসে অনন্যাকে দেখতে পেল না, হয়তো তার বাবা মার সাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ অনন্তের মনে পড়লো, ও নো, অনন্যা আমাকে গোলাপ আনতে বলেছিল। ও শিট। ঠিক তখনই রুমে অনন্যার প্রবেশ। অনন্যা এসে বলল, কই আমার গিফট? ইয়ে মানে? কি মানে করছো? অনন্ত তো ভয় শেষ। সে হঠাৎ তার প্যান্টের পকেটে হাত দেয়। এই আমার পকেটে কাটা কাটা, এইগুলো কি? অনন্ত প্যান্ট থেকে হাত বের করলো আর দেখে কয়েকটা গোলাপ। ইয়ে, অনন্যা ফুলগুলো দেখে খুবই খুশি হলো। অনন্ত ভাবছে সে তো ফুল কিনেনি, তাহলে ফুল আসলো কোথা থেকে? এই অনেক অনেক খুশি হয়েছি আমি। অনন্ত এই কথাটা ভাবছে, অনন্যা কি বলছে তার মাথায় ঢুকছে না। এই, হ্যাঁ 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 বলো। থ্যাংক ইউ। হঠাৎ অনন্তর ফোনে একটা মেসেজ আসলো। অনন্ত ফোনটা হাতে নিয়ে দেখে তিথি মেসেজ করেছে। অফিসের বস, তাই নাম্বারটা সেভই ছিল। অনন্যা তখন অনন্তকে জড়িয়ে ধরে আছে, আর অনন্ত তিথির দেওয়া মেসেজ পড়ছে মনে মনে। এই যে স্যার, আপনার পকেটে কয়েক জোড়া গোলাপ দিয়েছি, এটা তোমার জন্য। তোমাকে
কিস খাওয়ার সময় ফুলগুলো দিয়েছি আর তোমার ঠোঁট অনেক মিষ্টি। আর হ্যাঁ, মিস ইউ। কি গো, কিছু বলছো না যে? হ্যাঁ, কি বলবো? কি বলবা? খেতে দাও, ক্ষুধা লাগছে অনেক। ওকে বাবুটা, যাও রেডি হয়ে আসো। অনন্ত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। সে সময় আবার তিথির মেসেজ। কি করো? অনন্ত ভাবছে রিপ্লাই দিবে কি দেবে না, ভাবতে ভাবতে আরেকটা মেসেজ। এই কিছু বলছো না কেন? ফ্রেশ হচ্ছি, ডিনার করব এখন। ওকে, তাহলে আমিও খেয়ে নিচ্ছি। অনন্ত আর কোনো রিপ্লাই করলো না। খাওয়ার টেবিলে অনন্যা অনন্তকে জিজ্ঞেস করলো, তোমাকে বেশ চিন্তিত লাগছে, কি হয়েছে? কই না তো, কিছু হয়নি। মিথ্যা বলছো না তো? না, সত্যি কিছু হয়নি আমার। তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়া শেষ করে অনন্ত শুয়ে সে তিথির কথাই ভাবছে। অনেক রাত হয়ে যায়, তার চোখে ঘুম নেই, কারণ এরকম অবস্থা অনন্ত মেনে নিতে পারছে না। কিছুক্ষণ ভাবার পর অনন্ত মনে মনে সিদ্ধান্ত নিল যে সে চাকরিটা ছেড়ে দেবে এবং আগামীকালই দেবে। পরদিন সকালবেলা অনন্ত অফিসে যায় আর সোজা তিথির রুমে। ম্যাডাম, আসতে পারি? হ্যাঁ, আসো। অনন্ত রুমের মধ্যে প্রবেশ করলো। বসো। অনন্ত কিছু না বলে বসলো। অনেকটা রাগান্বিত ভাব। কিছু বলবে? আমি এই জবটা আর করব না। অনন্তের কথা শুনে তিথি খুবই অবাক হয় আর চোখেও পানি চলে আসে। কেন, কি হয়েছে? কেন করবে না চাকরি? এমনি ভালো লাগে না। কেন ভালো লাগে না? সেটা কি আপনাকে বলতে হবে? আপনি কে, হ্যাঁ, যে সব আপনাকে বলতে যাব? আমি না করছি, ব্যাস জব করব না। আচ্ছা, আমার কথাও শোনো। জবটা ছেড়ে দিয়ে তুমি বাসায় যাওয়ার আগেই আমার মৃত্যুর খবর পাবে। আহ, আপনি এমন করছেন কেন? আমাকে কি আপনি ভালো থাকতে দিবেন না? তুমি কি আমাকে ভালো থাকতে দিবে না? আপনি উল্টাপাল্টা কিছু করবেন না, আমি যাচ্ছি। বললাম তো, বাসায় যাওয়ার আগেই খবর পাবে যে আমি আর নেই। ওকে ওকে, ছাড়বো না জবটা। অনন্ত গরম হয়ে বলল আর রুম থেকে বাইরে চলে গেল। আর এদিকে তিথি মিষ্টি করে একটা হাসলো। সেদিন দুপুরে অফিসে একটা জরুরি মিটিং বসলো। সেখানে সিদ্ধান্ত হয়ে অফিস থেকে 12 জনকে 1 মাসের জন্য চট্টগ্রাম যেতে হবে। অনন্তের নামও আছে সেই লিস্টে, আর তিথি তো অবশ্যই যাবে। সেদিন অফিস শেষে অনন্ত বাইরে দাঁড়িয়েছিল গাড়ির জন্য। গাড়িতে ওঠো। না, উঠবো না। আচ্ছা, আজ ভয় নেই। না, আপনি যান। আর হ্যাঁ, 12টার মধ্যে অফিসে আসবে। হুম। বাই, মিস ইউ। অনন্ত বাসায় ফিরল। অনন্যাকে তার কাজের কথা বলল। কথাটা শোনার পর অনন্যা একটু বেশি খুশি হলো। কী কারণে খুশি হলো সেটা অনন্ত বুঝতে পারেনি। পরদিন 12টার আগে অনন্ত রেডি হয়ে অফিসে চলে আসে। দুপুরের খাওয়া অফিসে খেয়ে সবাই বসে আছে। সবাই অপেক্ষা করছে তিথি ম্যামের জন্য। সে এখনো আসেনি। অনন্তকে কয়েকজন ফোন করতে চাপে পড়ে অনন্ত ফোন করলো। হ্যালো, আপনি কোথায়? আর একটু অপেক্ষা করো, আসছি আমি। অনন্তকে আর কিছু বলতে না দিয়ে একাই কথা বলল। নিজের কলটা কেটে দিল। কিছুক্ষণ পর তিথি আসলো। সরি, বাসায় একটু প্রবলেম হয়েছিল, তাই লেট হয়ে গেল। সবাই তাহলে রেডি? জি ম্যাম। ওকে, চলো। তিথি অনন্তের সাথে থাকার চেষ্টা করে সবসময়, এখনো তাই করছে অনন্তের পাশে। আচ্ছা, কেমন লাগছে আমাকে বললে না তো? ভালো। অন্যদিকে তাকিয়ে বলল কথাটা। তিথি এটা দেখে মনে মনে খুবই রাগ করলো। তারা চট্টগ্রামে ট্রেনে যাবে। সবাই স্টেশনে অপেক্ষা করছে ট্রেনের জন্য। প্রথমে হাইসে বাসে যাওয়ার কথা ছিল। কয়েকজনের সমস্যার কারণে ট্রেনে যেতে হচ্ছে। দুপুর থেকে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। পরে খোঁজ নিয়ে শোনা যায় 10টায় ট্রেন ছাড়বে। যাদের সমস্যা ছিল অন্যরা তাদের সমালোচনা করে ধুয়ে দিচ্ছে একদম। দিদি সবাইকে কিছুক্ষণ পরপর গাইড দিচ্ছে যাতে সবাই একটু ঠান্ডা থাকে। 10টার পরপরই ট্রেন চলে আসলো। সবাই এক এক করে ট্রেনে উঠলো। অনন্ত সবার আগে, তার পেছনে তিথি। বগিতে ওঠার পর তাদের বুকিং করা সিটের কাছে গেল। ওখানে গিয়ে তিথি অনন্তের হাত ধরে এক সিটে ধপাস করে বসে পড়লো। এমন করে টান দেওয়াতে অনন্তের হাতে একটু ব্যথা লাগলো। বস হয় তাই কিছু বলতে পারলো না, শুধু বলল, এইভাবে টান দিলেন কেন? এত পথ যাব, কাছের মানুষ যদি কাছে না থাকে তাহলে কেয়ার করবে কে? এগুলো ঠিক না। আমি কিন্তু অন্য কারো। হ্যাঁ, জানি আমি। আর আমি অন্য কারো না, আমি শুধু আপনার। এত পাগলামি আসে কোথা থেকে? আপনার বিয়ে হলেই তো সব ভুলে যাবেন, তাহলে এখন এমন করছেন কেন? না, বিয়েই হবে না, আবার ভুলে যাব কিভাবে? মানে? কিছু না, এখন চুপচাপ বসে থাকেন। রাতের খাওয়া ট্রেনে সেরে নিল। অনন্ত চুপচাপ বসে আছে, তিথি থেকে একটু দূরে, যাতে তিথির সাথে তার শরীরে কোনো টাচই না লাগে। অনন্ত কী ভেবে যেন অনন্যাকে ফোন দিল। অনন্যার নাম্বার ব্যস্ত দেখায়। অনেকবার ফোন দিয়ে তাও সে নাম্বার ব্যস্ত। অনন্ত কিছু না ভেবে আর কল করলো না। হঠাৎ তিথি বলল, এই শোনো,
আমার খুব ঘুম পাচ্ছে। তো ঘুমান, পারমিশন নেওয়ার কি আছে? আপনার কাঁধে মাথা রেখে ঘুমাবো তো, তাই পারমিশন নিয়ে নিলাম। এটা বলেই অনন্তের কাঁধে তিথি মাথা রাখলো। এই ম্যাডাম, এই অনন্ত আর কিছু বলতে পারল না। রাতে বৃষ্টি শুরু হওয়ার খুব ঠান্ডা পড়ল। ঠান্ডায় তিথি জড়সড় হয়ে গেছে আর অনন্তকে আরও বেশি করে জড়িয়ে ধরেছে। অনন্ত তিথির দিকে তাকালো আর দেখলো একটা বাচ্চার মতো দেখাচ্ছে তাকে, মনে হয় কিছুই বোঝে না, কিন্তু এটা যে শয়তানের একটা হাড্ডি সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। তিথি ঠান্ডায় আরও জড়সড় হয়ে পড়ল। এটা দেখে অনন্ত তিথির ব্যাগ থেকে একটা ওড়না বের করলো আর তিথির গায়ের উপর দিল। অনেক রাত হয়েছে, অনন্ত একটু ঘুম পাচ্ছে। অনন্তও ঘুমিয়ে গেল। ভোরের দিকে তাদের গন্তব্যে ট্রেন থামলো। একজন এসে তিথিকে ডাকলো। ম্যাম, ম্যাম। থ্যাঙ্কস। কি জন্য? আমার কেয়ার নেওয়ার জন্য। কই আপনার কেয়ার নিলাম? এই যে আমার গায়ের ওপর ওড়না, তার প্রমাণ। অনন্ত কিছু বলল না। রাতে অনেক ঠান্ডা ছিল। ভাগ্য ভালো তুমি পাশে ছিলে, নাহলে খুব কষ্ট হতো। এক সময় একবারও পাবেন না। হাত পা কেটে রেখে দিব, যাতে সেগুলো আমার কেয়ার না নিতে পারে। অনন্ত একটু হেসে বলল। এইগুলো বাদ দেন, বের হই এখন, আমরা এসে গেছি। সবাই ট্রেন থেকে নামলো। ট্রেন থেকে নেমে অনন্ত অনন্যাকে ফোন করলো, কিন্তু নম্বর এখন বন্ধ। অনন্ত বাবা মাকে ফোন করে খোঁজ নিল, কিন্তু অনন্যার কথা তাদের কাছে জিজ্ঞেস করলো না। অনন্ত একটু রাগই করেছে। সে মনে মনে জেদ ধরে বসলো, অনন্যা ফোন না দিলে সেও দেবে না। কি হলো, হাঁটছো না কেন? দাঁড়িয়ে থেকে কি ভাবো? কিছু না। তো চলো, সবাই তো যাচ্ছে। আমরা এখন কই যাব? একটা হোটেল বুকিং করা আছে হেড অফিসের পাশেই, ওখানেই যাব এখন। ও ম্যাডাম, একটা কথা বলি। বলো। আমার এখানে থাকাটা একটু কমানো যায় না? না, এটা সম্ভব না। আর এখানে আমরা একটা কাজে আসছি, আর কিছু শিখতে আসছি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে চলো। কিছুক্ষণ পর তারা হোটেলে পৌঁছালো। সবাইকে আলাদা আলাদা রুম দেওয়া হলো। অনন্ত রুমে গিয়ে শুয়ে আছে আর অনন্যার কথা ভাবছে। মেয়েটা একবারও ফোন দিল না, আবার এখন তার ফোন বন্ধ পাচ্ছি। অনন্ত কথাগুলো ভাবছে, হঠাৎ অনন্তের ফোন আসলো। মোবাইলটা বের করে দেখে তার বাবা ফোন দিয়েছে। ফোন ধরেই, হ্যাঁ বাবা বলো। বৌমা বাসায় চলে যাচ্ছে, তোকে কি কিছু বলেছে? অনন্ত ভাবছে কি বলবে, আর অনন্যা হঠাৎ বাসায় কেন যাচ্ছে। অনেক প্রশ্ন ঘুরছে অনন্তের মনে। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ বাবা বলেছে। ও, সকালে কিছু খেয়েছিস কি? হ্যাঁ, তুমি খাইছো? হ্যাঁ, তো রাখছি এখন। ঠিক আছে বাবা। অনন্ত আবার হতাশ হয়ে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো। ভাবতে ভাবতে অনন্ত ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর অনন্ত ঘুমের মধ্যেই বুঝতে পারলো তার বুকের উপর ভারী কিছু আছে। অনন্ত চোখ খুলে দেখে তিথি তার বুকের উপর মাথা রাখলো, মোবাইলে গেমস খেলছে। অনন্ত ধরফর করে উঠল। এই আপনি এখানে কেন? কেন আসা যাবে না? কেন আসছেন? এমনি। আরে বোঝেন না, আপনি মেয়ে মানুষ, আর সবাই কি বলবে। তো কে কি বললো তা দিয়ে আমি কি করব? সেদিকে খেয়াল রাখতে হবে। বাদ দাও তো, আমি যেটা রান্না বলতে করব আসছি আর সেটা আপনি শোনো। মুভি হ্যাঁ, স্টাইলে বলেন। আমার আজ কোমর তো ধরে কোনো কাজ দাঁড়িয়ে নেই। থেকে আমার এটা রান্না তো আগেই দেখবেন। বলছেন জানা আছে। না। বিকেলে কি প্রমিস করবা? করছেন কিন্তু। কি আর করবো, ঘুমাবো। এটা কোনো না, কথা হলো? তোমাকে নিয়ে ঘুরতে যাব। হ্যাঁ, এটাই কি কথা। যে বলেন ম্যাডাম, আমি অনন্যা যেতে রান্না পারবো না, করছে। আরো যে আছে অনন্ত তাদের পেছনে বলেন। দাঁড়িয়ে আছে, উফ, কিন্তু কোমরে আমার হাত একটা রাখার কথা সাহস পাচ্ছে শুনিস না। না। তুই রেডি কি হয়ে হলো, থাকবি। ধরেন। আমি 4টায় এসে অনন্ত যেন আস্তে তোকে আস্তে দেখি করে হাত তুই রাখলো রেডি। আর এটা বলে তিথি চলে গেল। রান্না হ্যাঁ, শেষ না হওয়া আসছে। পর্যন্ত যাবো না, এইভাবে আমি ধরে জীবনেও রাখবা। যাবো না। যা রান্না করার করুক, শেষ এদিকে হলে আমার উনিটা তোমার ফোন ছুটি। ধরছে না। আমি ওর সাথে যাবো, তাই না? তুমি না অনন্ত কেমন কথাগুলো যেন গুনগুন হয়ে করে গেছো, বলছিল। আগের মতো বিকেলে কথাই সঠিক বলো সময় না। অনন্ত রুমে তিথি এসে বলছি বলল, তো। এরপর কি হয়েছে জানতে হ্যাঁ, চাইলে ও, সাবস্ক্রাইব করে এইভাবে পাশে কথা রাখা কেন বেল বলছো? আইকনটি বাজিয়ে রাখুন হুম। পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। আবার ধন্যবাদ কিছুক্ষণ সবাইকে পর আমাদের অনন্ত পাশে হাত থাকার রাখছে। জন্য। সেটা অনন্যা দেখতে পেল।